অম্বরীশ, যাহার চরিত্র অত্যন্ত দুর্লভ এবং ভগবান কৃষ্ণ যার জন্য সুদর্শন চক্র নিযুক্ত করিয়া রাখিয়াছিলেন। তাহলে আপনারা জানেন যে আজকে কেমন ভক্ত মহারাজ অম্বরীশ, যার জন্য ভগবান তার সেই মহান চক্র সুদর্শন তাকে দিয়ে রেখেছেন। মহারাজ অম্বরীশের রাজত্বকালে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, তাই ভগবান আজকে তার সুদর্শনকে আদেশ দিয়েছেন, সুদর্শন তুমি আমার ভক্ত চূড়ামণি মহারাজ অম্বরীশের কাছে থাকবে। মহারাজ অম্বরীশের রাজত্বকালে কোনো বাধা বিঘ্ন আসলে তুমি তৎক্ষণাৎ সে বাধা অতিক্রম করে আমার অম্বরীশকে শান্ত রাখবে, অম্বরীশকে সুন্দর আনন্দ দান করবে। তাই মহারাজ অম্বরীশের চরিত্র কথা শ্রবণ করুন। সবই নম কৃষ্ণ পাদরম বৃন্দম বাসসি বৈকুণ্ঠ গুণানবর্ণেন করো হরে মন্দির মার্জুনা দিশু শ্রুতি করাচারাতুতম সদ কথোদয়ম মুকুন্দ লিঙ্গদায় দর্শন দিশৌ তদ ভৃত্র গাত্র সংস্পর্শঙ্গ সঙ্গমম গ্রীণানু চ তত পদৌ সরজ সৌভরে সৌরভে শ্রীমত্তুল্লসারসনাং তদার্পিতেম। ভাগবতম নবম স্কন্ধে চতুর্থ এবং 19 অধ্যায়ে পদৌ হরে ক্ষেত্র পদানু সর্পণেম শিরৌ ঋষিকেশ পদাভিবন্ধেম কামং চ দৎসনতু কাম কামায়াম যথা তামম শ্লোকো জনাশ্রয়ারতি। শ্রীমান ভাগবতম 19 অধ্যায়ে চৌথ এবং 20 অধ্যায়ে এই ভাগবত আলোচনা, ভাগবতের শ্লোক আছে। আছে মহারাজ অম্বরীশ। মহারাজ অম্বরীশ নাভাগের পুত্র। সেই কালে নাভাগ মহান মহান ব্যক্তিত্ব, যাহারই পুত্র মহারাজ অম্বরীশ। এই অম্বরীশ মহারাজ সপ্তদ্বীপ ও পৃথিবীর অধীশ্বর হয়েও তিনি এই বিষয়ে মশগুল ছিলেন না। সপ্তদ্বীপ পৃথিবীর অধীশ্বর হয়েও মহারাজ অম্বরীশ নিঃস্বার্থ এবং বিষয় ত্যাগী ছিলেন। বিষয়ের মধ্যে তিনি ছিলেন, কিন্তু বিষয় তাকে স্পর্শ করে নাই। তাহলে কেমন মহারাজ পৃথিবীর অধীশ্বর হয়েও বিষয় তাকে গ্রাস করতে পারে না। তাই আজকে ভগবান শ্রীহরির পরম ভক্ত মহারাজ অম্বরীশ তিনি ভেবেছেন যে আমার হস্তযুগল শ্রী ভগবানের সেবার জন্য। তাই মহারাজ অম্বরীশ হস্তযুগল নিয়ে ভগবানের সেবা করেন। মহারাজ অম্বরীশ তার মুখ গহ্বর, তার জিহ্বা দিয়ে ভগবানের নাম স্মরণ করেন, ভগবানের লীলা কীর্তন করেন। তাহলে মহারাজ অম্বরীশ ভাবেন আমার মুখমণ্ডল ভগবানের চরণে ভগবানের গুণাগুণ কীর্তনের জন্য, তার জিহ্বা ভগবানের নাম আস্বাদ করার জন্য। মহারাজ অম্বরীশ বলিয়াছেন, আমার চরণ দিয়াছে ভগবান, আমি তোমার লীলা ক্ষেত্র যেন দর্শন করতে পারি, লীলা ক্ষেত্র যেন আমি যেতে পারি আমার চরণ দিয়েছে। মহারাজ অম্বরীশ বলিয়াছেন, আমার নয়ন যুগল ভগবানের শ্রীমূর্তি দর্শনের জন্য, শ্রীমূর্তি দর্শনের জন্য আমাদের নয়ন যুগল মহারাজ অম্বরীশের নয়ন যুগল শ্রীহরি দর্শনের জন্য নিযুক্ত রাখিয়াছেন। মহারাজ অম্বরীশের কর্ণ যুগল কেন রাখিয়াছেন? শ্রীহরির গুণগান শ্রবণের জন্য কর্ণ যুগল। ভগবানের প্রসাদ সাধন করার জন্য জিহ্বা রসনা, ভগবানের প্রসাদ সাধন করার জন্য। ভগবান এই অম্বরীশ বলিয়াছেন যে আমার মস্তক ভগবানের ভক্তের চরণে যেন অবনত হয়। তাই মহারাজ অম্বরীশের মস্তক সদা সর্বক্ষণ
এই ভগবানের ভক্তের চরণে, ভগবানের চরণে লুটিয়ে দিতে থাকেন। তাহলে দেখেছেন আমাদের দেহে যা যা আছে সবকিছু কি কি জন্য আছে জানেন তো? তাহলে আজকে আমাদের কর যুগল সেবার জন্য, এই কর যুগল দিয়ে চুরি করার জন্য নয়, চরণ যুগল তার ধামে যাওয়ার জন্য, চরণ যুগল হেঁটে কিছু চুরি করার জন্য নয়। আমাদের এই চক্ষু ভগবানের ভক্ত দর্শন, ভগবানের শ্রীমূর্তি দর্শনের জন্য, আন বস্তু দর্শনের জন্য নয়। তাই মহারাজ অম্বরীশ জগৎবাসীর কাছে দেখাচ্ছেন যে আমাদের এই সুন্দর দেহ, ভগবান পার্থিব জগতে যে দেহ দান করিয়াছেন, এই ভগবানের দেহ, এই দেহটা অতীব মূল্য, এই মূল্যবান দেহ। আমরা বলি কি এদের কি দাম আছে, মূল্যে বেঁচে যায়, কিন্তু না, এই জন্য সংসার মাঝে তাড়াতাড়ি মারা গেলে কোনো লাভ হয় না, কিছুদিন থাকা ভালো। কারণ ভগবানের সুন্দর পৃথিবীতে থেকে তার লীলা গুণ শ্রবণ করা আমাদের অতীব কর্তব্য। তাই এই পার্থিব জগতে আমাদের এই জগৎ ছেড়ে যা ঠিক কর্তব্য নয়। ভগবান যেদিন আমাদের নেবেন সেদিন আমরা অবশ্যই যেতে হবে। তা আমাদের কর্তব্য, যাবতীয় জন্মর অপরাধে হইল ভোর, নিষ্কপটে না ভজিনে তোমার, তথাপি তুমি সে পতি, তথাপি তুমি সে গতি, তুমি কভু নাই মরেও দেখিবা। এই ঠাকুর, এই জন্ম যাবৎ অপরাধ পূর্ণ, তবু যা কিছু করছি ঠাকুর তুমি মেনে নিও। হয়তো আমি সঠিক কিছু করতে পারছি না, আমি সব ভুল করে যাচ্ছি, তবে ভুলের মধ্যে দিয়া তুমি আমাকে মেনে নিও প্রভু। আমি যদি ভুলও করে যাই তা তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার উদ্দেশ্য করছি। আমি ভুল হয়তো যদি না করি বা করিও ফেলি, তবু তুমি আমাকে ক্ষমা করো, তোমার উদ্দেশ্য করছি প্রভু। আমি যা কিছু করি, কৃষ্ণ ভক্ত যা কিছু করেন সব ভগবান উদ্দেশ্য করেন, নিজ ইচ্ছায়, নিজ কর্মের জন্য, নিজ স্বার্থে চরিতার্থের জন্য কোনো ভক্ত কিছু করেন। তাই কৃষ্ণ ভক্ত সদা সর্বক্ষণ ভগবানের কাছে কামনা করেন, আমি যাবত থাকি পৃথিবীতে তা ভাবছে না তোমাকে ভুলে না যায়। তাই শাস্ত্রে লেখিয়াছে, কৃষ্ণ ভক্ত যদি হয় বলিয়ান, বিধির কলম কাটি করে খান খান। কৃষ্ণ ভক্ত আজকে ভগবানে লিখে আছেন, কৃষ্ণ ভক্তের হয়তো পরমায়ু 60 বছর, কিন্তু যদি পরম ভক্ত হয়ে থাকে, সে ভক্ত যদি নিপুণ হতে থাকে, তখন ভগবান দেখেন তা আমার প্রিয় ভক্ত, ও তো আমার ছাড়া আর কোথাও মন চায় না, তখন ভগবান আয়ু বৃদ্ধি করে দিয়ে দেন, তখন ভগবান 120 বছর দিতে পারেন, সব ভগবানের ইচ্ছা। তাই কৃষ্ণ ভক্ত হয় বলিয়ান, বিধির কলম কাটি করে খান খান। আজকে 60 বছর পরমে আমরা মাতৃ গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ আছি। আজকে ভগবানের রাজ্যে ভজন করতে করতে ভগবানের অসীম দয়ায় আমাদের 100 বছর পরমায় হয়ে গেল। হয়তো আমার শ্রী গুরু মহারাজ কৃপাসিন্ধু বাবাজি মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট 107 বছর তিনি জগতে ছিলেন। তাহলে চিন্তা করে দেখুন, 107 বছর পরমায় নিয়ে সেই মহান, সেই ভক্ত তিনি, সেই বেগধারী মহান সন্ন্যাসী প্রবাদ আজকে এই পৃথিবী থেকে শ্রীমান মহাপ্রভুর চরণ প্রাপ্তি আছেন, নিত্যলীলা প্রবেশ করিয়াছেন। তাহলে আজকে ভজনে এত নিপুণ আছে, ভগবান তাকে দীর্ঘ পরমায়ু দিয়েছে। তাই আমাদের দীর্ঘ পরমায়ু গ্রহণ করা ভালো। কেন ভালো? কেন ভগবানের লীলা কথা যেন দীর্ঘদিন আমি শ্রবণ করতে পারি, বর্ণনা করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি, মহাপ্রভুর এই মহাপ্রসাদ পেতে পারি। তাই জন্ম যেন আমাদের যথাযথ হোক, আমাদের কর্ম যেন ভালো হয় এবং আমরা দীর্ঘদিনে ভগবানের সাধন করে দিতে পারি। আপনারা সবাই মনে করবেন আমরা সবাই দীর্ঘদিনে বেঁচে ভগবানের চরণ প্রাপ্তি হতে পারি, ভগবানের সেবা করতে পারি, ভগবানের চরণে এই প্রার্থনা করবেন, এই ভগবান তোমার চরণে যেন থেকে অচলা ভাবে তোমার ভক্তি যেন অর্জন করে তোমার চরণ প্রাপ্তি হয়ে যায়। আমাদের সবারই এই মাত্র আরাধনা, এই মাত্র উপাসনা হইবে। কেউ কেউ বলেন এক্ষুনি মরলে বাঁচে না, মরে গেলে তো কোনো লাভ হয় না, কারণ এককালে না এর চিত্তের শোধন, ক্রমে ক্রমে জীবের ঘুচে ভববন্ধন। আমরা এই এককালে কিন্তু কৃষ্ণ ভজন করে উঠতে পারি না। তাহলে কেউ কেউ এককালে উঠতে পারেন, তার কোন বলে, তার গুরুদেবের বলে, সাধন ভজনের বলে কেউ তেমন উঠতে পারেন না। একমাত্র গুরু ভক্তি দ্বারা, গুরু শ্রেষ্ঠাতে শ্রেষ্ঠ,
গুরুর মধ্যে দিয়ে গুরু ভক্তি যদি আমাদের শ্রেষ্ঠ হয়, তাহলে গুরুদেবের মধ্যে দিয়ে আমাদের কৃষ্ণ প্রাপ্তি হতে পারে। সেই কৃষ্ণের যে নিয়ার সেই পথের পাথেও সেই সেই দুর্গম অন্ধকার পথ, সেই পথে কেউ আসবে না, স্ত্রী পুত্র পরিবার কেউ আসবে না। আমার পার্থিব জগতে আমাদের ভাই, আমাদের ভগ্নী বোন যারা আছে, আমাদের মাতা পিতা যারা আছেন, জন্মদাতা পিতা দ্বারা আরাধ্য খণ্ডিতে, আমাদের জন্মদাতা পিতাজি সেই আমাদের আরাধ্য খণ্ডন করতে পারেন না। তাহলে এই জগতে আমাদের যে মাতা, গর্ভধারিণী মাতা, তিনি জগতে আমাদের আনিয়াছেন, স্তন দুগ্ধ দিয়ে আমাদেরকে মানুষ করে আছেন এবং সদ্গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে আছেন, কিন্তু মাতা আমাদেরকে কৃষ্ণ প্রাপ্তি করাতে পারেন না। তাহলে কৃষ্ণ প্রাপ্তি করাতে পারেন কে? কৃষ্ণ প্রাপ্তি করাতে পারেন আমাদের দীক্ষা গুরু। এই যিনি সংসার মাঝে এই গুরুদেবকে পরাভয় দানকারী বলা হয়। বর এবং অভয় দান করেন শ্রী গুরুদেব। এই গুরুদেবের সান্নিধ্য পেয়ে আমরা সবাই কৃষ্ণ প্রাপ্তি হব। তাই আমাদের সবার জীবন সার্থক হইবে আমরা যদি মৃত্যুলীলা প্রবেশ করব এবং গুরুদেবের কাছে প্রণালী গ্রহণ করব। আমরা একাদশী, অন্যান্য জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, নিত্যন্ত একাদশী, অদ্বৈত সপ্তমী, অদ্বৈত জয়ন্তী ইত্যাদি যা কিছু আছে, এগুলো আমরা সেই দিনে দিনে আমরা তা পালন করব। অপর দিনে আমরা তার পালন সমাপন করব এবং শ্রী গুরুদেবের সান্নিধ্য নিয়ে শ্রীগুলের বাক্য অনুচিত আমরা সাধন করতে থাকবো। তবে আমরা একদিন না একদিন ভগবানের চরণ প্রাপ্ত হইব। যদি কৃষ্ণ ভক্ত যদি ঠিক ভাবে সাধন করেন, তবে এই জন্যে সবাই কৃষ্ণ পেতে পারেন। কারণ এই দুর্লভ মনুষ্য জন্ম ৮০ লক্ষ জনি ভ্রমণ করার পরে এই দুর্লভ মনুষ্য জন্ম হয়েছে। তাই এই মনুষ্য জন্ম হেলায় আমরা হারাবো না। তাই দুর্লভ মনুষ্য জন্মে হেলায় যদি হারাই, তাহলে আর এই জন্ম হবে না। আবার ৮০ লক্ষ জনে ভ্রমণ করতে হবে, বিস্তার কৃমি আদি কৃমি কীট বিভিন্ন জনি প্রাপ্তি হতে হবে। তারপরে নরক ভোগ তো আছে, নরক ভোগের পরে জনি ভোগ করতে হবে। এই ৮০ লক্ষ জনি ভ্রমণ করার পরে আবার যদি ৪ লক্ষ বার মানব জন্ম হইবে, এই ৪ লক্ষ বার মানব জন্মের পরে তবেই কখনো যদি ভগবানের দুর্লভ মনুষ্য জন্ম দেন, সবে তার ইচ্ছা, আর না দিলে তো আর হলো না। তাই জন্য এই জন্মেই যেন আমরা সফল হই, এই জন্য আমাদের সবার কৃষ্ণ প্রাপ্তি হয়, এই জন্য গুরুদেবের মধ্য দিয়া আমাদের শ্রীমান মহাপ্রভুর মধ্যে দিয়া আমরা যেন কৃষ্ণ চরণ প্রাপ্তি হই, তাই আমাদের লক্ষ্য হইবে। এইবার আপনারা শ্রবণ করুন মহারাজ অম্বরীশের কাহিনী। মহারাজ অম্বরীশ বৈষ্ণবদের এবং ব্রাহ্মণদের অতীব ভালোবাসতেন। তিনি যা কিছু রাজ্য পরিচালনা করতেন সব ব্রাহ্মণদের কথা মতো রাজ্য পরিচালনা করতেন। তাহলে কত না ব্রাহ্মণকে ভালোবাসতেন, ব্রাহ্মণের কথা মতো রাজ্য শাসন করতেন। তাহলে শ্রীমান মহাপ্রভুর এই লীলা কথা এই মহারাজ অম্বরীশ তিনি ব্রাহ্মণদের কথা মতো পালন করতেন। আজকে একদিন শুভ একাদশীর দিন, মানে হরিবাস। কাগজের প্লেটটা দাও না, ঢাকা দিয়ে রাখি। অম্বরীশ একবার মাত্র দিলেন। মহারাজ অম্বরীশ তার সহধর্মিনী পতিব্রতা রমণীকে নিয়ে ১ বছর কাল তিনি দ্বাদশী ব্রত পালন করছেন। ১ বছর কাল সারা বছর দ্বাদশী ব্রত পালন করার পরে এবার তাকে মানে পালনের দিন আসছে। আমাদের একাদশীর হাফ অংশ এবং দ্বাদশীর হাফ অংশ নিয়ে আমাদের একাদশী। যদি পার্থিব জগতে কেউ দশমী সংযুক্ত একাদশী করেন, তবে সে মহাপাতকের মধ্যে গণ্য হয়ে থাকেন। আপনারা জানেন তদানীন্তন কালে মহাদেবী মহারানী গান্ধারী তিনি দ্বাদশী সংযুক্ত একাদশী না করে তিনি দশমী সংযুক্ত একাদশী করতেন।
এই দশমী সংযুক্ত একাদশী করার ফলে তার অপরাধ হলো, সেই অপরাধে শতপুত্র নিধন হয়ে গেলেন। শতপুত্র নিধন হয়ে গেলেন তার আজকে এই একাদশীর করার কারণে, তার পাপের কারণে। তাই আপনারা কেউ দশমী সংযুক্ত একাদশী করবেন না, দশমী বৃদ্ধ একাদশীকে ত্যাগ করতে হইবে। দ্বাদশী একাদশীর হাফ অংশ এবং দ্বাদশীর হাফ অংশ নিয়ে একাদশী, এটাই শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীর দ্বারা এটাই ব্যক্ত করিয়াছেন, এটাই বৈষ্ণবভূত তালিকা। এই একাদশী কেই ঠিক ঠিক মানে শুদ্ধাতে শুদ্ধ একাদশী বলা হয়। তাই মহারাজ অম্বরীশ সারা বছর এই তিনি মানে বাৎসরিক এই দ্বাদশী ব্রত পালন করলেন, এবং যেদিন তার পারণ দিন আছে ওই দিনে তিনি ব্রাহ্মণ গণদের এবং বিভিন্ন দুর্দশাগ্রস্ত দিনের ভক্তদের সবারই তিনি স্বর্ণ খচিত শৃঙ্গ এবং রৌপ খচিত খুরযুক্ত বহুত বহুত গাভী ব্রাহ্মণদেরকে বৈষ্ণবদের দান করিয়াছেন। তাহলে কত না সৌভাগ্য, কত না বড় মহারাজ যে স্বর্ণ খচিত শৃঙ্গ মানে যে গাভীগুলো দান করেছেন মহারাজ অম্বরীশ, সেই গাভীগুলোর এই শিংগুলো সোনা দিয়ে তৈরি এবং তাদের খুরগুলো নৌকা দিয়ে তৈরি, এরম ধরনের আরো স্বর্ণ অলংকার দিয়ে স্বর্ণ মালা দিয়ে সাজ সরঞ্জাম করে ওই গাভীদের সাজিয়ে তিনি ব্রাহ্মণদেরকে দান করিয়াছেন। এইভাবে দেখা যাচ্ছে যে তার পারণের সময় এক মুহূর্ত কাল বাকি আছে, এক মুহূর্ত কাল বাকি আছে পারণের সময় আগত। তিনি ব্রাহ্মণগণের কাছে আদেশ নিয়ে পালন করতে যাবেন, এমনি সময় মহারিষি দুর্বাসা হাজির হয়। বলছেন মহারাজ অম্বরীশ, আমি একাদশী আছি, তোমার গিয়ে পালন করবো। তাহলে তো ঠিক আছে, এই মহারিষি দুর্বাসা আপনি আমার গৃহে একাদশী পালন করুন, আমি অত্যন্ত সুখী, আমি জন্ম জন্মান্তরে সুখী আছি যে আপনার মতো মহান সাধককে আমি আজকে পালন দিতে পারি। তা মহারাজ অম্বরীশ ওনার পালন দেওয়ার প্রথমে ওনার চরণ বন্দনা করে ওনার চরণ ধুয়ে নিলেন। বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আসি আমি। তা আজকে এই মহা ব্যক্তি যিনি কৃষ্ণ সাধন করেন মহাদুর্বাসা, ওনার চরণ ধৌত জল সর্বঙ্গে এবং চরণ ধৌত জল সপরিবারে গ্রহণ করলেন এই মহারাজ অম্বরীশ। সাধন কিভাবে হইবে? ভক্তপদ রাজা ভক্তপদ রাজা ভক্ত ভক্ত অবশেষ কৃষ্ণ ভক্তি দিতে ধরে তিনি মহাভক্ত। আজকে যদি ভক্ত পদ জল অভক্তি হয় তবে তাকে সর্বজনে প্রাপ্ত হতে হয়। আপনারা জানেন সেই কালিয়ানাগ মহারিষির পাদদক গ্রহণ করেনি, রসনাই দেয় নাই, সে একটু মস্তকে দিয়েছিল, তাই বলে মস্তকে ভগবান কৃষ্ণ চরণ দিয়েছিল, আর মুখে দেয় নাই বলে মুখ বিষ উদ্গৃহীত হয়েছে। তাই সর্পগণের মুখে বিষ, কারণ সর্পগণ পাদদক গ্রহণ করে না। তাই গুরুদেবের পাদদক যদি কেউ গ্রহণ না করেন তাহলে তার অবস্থা ওই সর্পজনে প্রাপ্ত হতে হয়। বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আছে মিলে, সবসময় তো বৈষ্ণব আসে না। তাই বলে যদি বৈষ্ণবের প্রতি ইচ্ছা হয়, বৈষ্ণব যদি গৃহে না আসে, গৃহে যদি আসে তবে তাকে চরণ ধৌত না করা হয়, ব্রহ্মদত্ত ভূত হতে হয় আগামী জন্মে, কোনো সন্দেহ নেই। তা আজকে বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আছে মিলে। যদি আজকে মহারাজ অম্বরীশ যদি আজ দুর্বাসা ঋষির চরণ ধৌত না করে নিতেন তাহলে আজকে মহারাজ অম্বরীশ মহাপাতকের মধ্যে গণ্য হতেন, ভগবান কৃষ্ণ তাকে দয়া করতেন না। তাই আজকে মহারিষির পাদদক গ্রহণ করিলেন, কত না মহা উচ্চ শ্রেণীর বৈষ্ণব হলেন। এবার মহারিষিকে ভোজনের জন্য বললেন, তা বলল না অম্বরীশ, আমি একটু গঙ্গা, আমি একটু যমুনা স্নান করে আসি, তবে আমি ভোজন করব। এই কই বলিয়া মহারিষি যমুনা স্নান করিতে গেলেন। যমুনায় বিভিন্ন তর্পণাদি করতে করতে এদিকে মহারাজ অম্বরীশের সেই এক মুহূর্তে কিন্তু চলে যায়। তাহলে তিনি
মহারাজ অম্বরীশ সবাইকে বললেন, সমস্ত ব্রাহ্মণদের বললেন, আপনারা বলুন আমার কি কর্তব্য। যদি একাদশী করিয়া যদি আমরা পারণ সময় মতো না করিতে পারি, তাহলে একাদশীটা হলোই না, আরো মহাপাতকের মধ্যে গণ্য হতে হয়। অনেকে একাদশী করে কিন্তু পারণ করে না। আপনারা জানেন একাদশী করছে কিন্তু দোকানদারের চম্পটে, খরিদ্দার আসার চম্পটে আর একাদশী আর পারণ আর করলো না। পারণ 9:22-এর মধ্যে সে পারণ করছে বেলা 11টার সময়, এবং তার গৃহিণী এত ভালো, পারণের কোনো রান্নাও করলো না, কোনো পারণই দিল না, ঠাকুরদের পারণ দিল না। একাদশী উপবাস থাকলো, পারণ করলো বেলা 11টার সময়, কিন্তু পারণ চলে গেছে বেলা 9টার সময়। যদি কোনো ব্যক্তি একাদশীর পারণ লক্ষ্য না করে একাদশী করে, সে পাচকের মধ্যে গণ্য হয়। তাই বলে মহারাজ অম্বরীশ ভুল হয়ে না যায়, তাহলে কিন্তু সবারই সমস্যা। অনেক ভাগ্যের ফলে আজকে এই রোমা একাদশী আপনার হাজির হয়েছে, তাহলে দেখা যাচ্ছে অনেক ভাগ্যের ফলে আজকে এই মহান একাদশী হতে পারে। তাহলে এই একাদশীর মহান সৌভাগ্য, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মহান সৌভাগ্য এই অপরা একাদশীর সঙ্গে সঙ্গে আজকে মহান সৌভাগ্য আমাদের কি, যে মহারাজ অম্বরীশের চরিত্র কথা আমরা শ্রবণ করছি। তাই আজকে অপরা একাদশীর সঙ্গে সঙ্গে আজকে আপনাদের শ্রবণ করে রাখতে হবে মহারাজ অম্বরীশের লীলা কথা। আর যদি আরো সময় পাওয়া যায় আপনারা আরো কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবেন, কিন্তু সবাই দিনতে দিন ভাবে ভগবানের লীলা কথা শ্রবণ করতে থাকুন। এখন যখন সময় চলে যাচ্ছে, তখন মহারাজ অম্বরীশ ব্রাহ্মণদের কাছে করজোড়ে বলছে, ব্রাহ্মণগণ, হে বৈষ্ণবগণ, আমার তো এক মুহূর্ত সময় আর তো নাই, আমার পারণের সময় চলে যাচ্ছে, আপনারা আদেশ করুন আমি কি করতে পারি। এই বলে সবাইকে স্মরণ করে মহারাজ অম্বরীশ পঞ্চপাত্রে এক গণ্ডুর জল মুখে দিলেন, এবং জলটা যখন মুখে দিলেন তখন তিনি সবাইকে স্মরণ করলেন, গোবিন্দকে স্মরণ করে সমস্ত অনন্ত বিশ্ব জগতে এই 14 ভুবনে যত গুরুদেব আছেন, 14 ভুবনে যত পার্শ্বদ আছেন, 14 ভুবনে যত জীব আছেন ভগবানের সৃষ্ট, সবাইকে অনুসরণ করিয়া ওই এক গণ্ডুর জল মুখে দিলেন। পারণ রক্ষা করলেন মহারাজ অম্বরীশ, আর কিছু না। এখন এদিকে মহারিষি দুর্বাসা ওই যমুনা স্নান করতে করতে ভেবে গেলেন, উনি তো সিদ্ধ, ভেবে গেলেন আমার মহারাজ অম্বরীশ আমাকে রেখে পারণ করিয়াছে। আপনারা শ্রবণ করে দেখুন কত বড় সমস্যা হচ্ছে। অতিথি হয়েছে দুর্বাসা, এখন অতিথি, এখন মহারাজ অম্বরীশ দেখছে যে অতিথি রেখে কি করে পালন করব, ব্রাহ্মণদের পালন না দিয়ে কি করে পালন করব। উনি ধর্ম সংকটে পড়ে গেলেন, এদিকে আবার ধর্মের সমস্যা, পালন না করলে সমস্যা। তাই তিনি উভয় সংকট রক্ষার জন্য তিনি একটু জল পান করলেন। সিদ্ধ দুর্বাসা জানলেন মহারাজ অম্বরীশ আমার আগে পালন করিয়াছে। তাই আজকে দেখেছেন তো মুনি ঋষির ধর্ম কেমন। আমার শ্রীমান মহাপ্রভু মুনি ঋষির ধর্ম আর করতে বলেননি আমাদের বলিয়াছে তোমরা মুনি ঋষির ধর্ম করবে না, কারণ মুনি ঋষিগণের ধর্ম করলে তোমরা পাতকের মধ্যে গণ্য হয়ে যেতে পারো কখনো কখনো। আজকে দুর্বাসা দিয়ে প্রমাণ করছে ভগবান। দুর্বাসা মহাঋষি, তার সাধনের তেজ কেমন আপনারা শ্রবণ করুন, কত না সাধনের তেজ দুর্বাসার। দুর্বাসা ঋষি তখন বলছে, আরে দুর্মুখ পাষাণ্ড, আরে দুর্মুখ পাষাণ্ড মহারাজ অম্বরীশ, আমি তোর গৃহে অতিথি, আমি দুর্বাসা, আমাকে অবমাননা করিয়া পালন করেছিস, তার উপযুক্ত দণ্ড গ্রহণ কর। এই বলিয়া তিনি একটা জটাকে টান দিয়ে জটাকে ছেড়ে দিলেন মহা অগ্নি রূপে। যাও হে কালানাল রূপে, হে জটা তুমি কালানাল রূপে এই মহারাজ দাম্ভিক মহারাজ অম্বরীশকে গ্রাস কর। বলার সঙ্গে সঙ্গে ওনার সেই রাগান্বিত সেই জটা কাল অগ্নি রূপ ধারণ করিল, ভয়ঙ্কর কাল অগ্নি রূপ ধারণ করিয়া মহারাজ অম্বরীশকে গ্রাস করার জন্য ছুটে আসছে। এদিকে ভগবান বিষ্ণুর বিষ্ণু চক্রম, তখন ভগবান বলছে, ওরে ওরে আমার সুদর্শন, আমার মহান অম্বরীশ ধ্বংস হয়ে যায়, আমার অঙ্গ অম্বরীশকে রক্ষা করম, এবং এই মনির এই কালানাল ভক্ষণ করিয়া এই দুর্বাসার অহংকারকে, দুর্বাসার দর্পকে চূর্ণ করো। এই যখন ভগবান বিষ্ণু যখন বললেন,
তার চক্র সুদর্শনকে, তখন মহাভয়ঙ্কর দাবাগ্নির মহাভয়ঙ্কর চক্র সম্মুখে হাজির হলেন। অদূরে দাঁড়িয়ে আছেন রাজপতি মহারাজ অম্বরীশ। দেখেন ভক্তের চরিত্র কেমন। ওনার এই যে দুর্বাসা ঋষি তাকে গ্রাস করতে চাচ্ছেন, আর ভক্ত দাঁড়িয়ে আছে যে পরম ভক্ত দুর্বাসা আজকে কত না কষ্ট করছে, আসলে একসঙ্গে ভোজন করব, তাই তিনি বাড়ি ছেড়ে রাজপথে দণ্ডায়মান হয়ে আছেন। এদিকে কাল অগ্নি আসছে মহারাজকে গ্রাস করতে। এমনি সেই কাল অগ্নির সম্মুখে মহাচক্র সুদর্শন হাজির হলেন। মহাচক্র সুদর্শন যখন হাজির হলেন, সুদর্শন সেই মহাঅগ্নির তেজে, সেই মুনির তেজে ভস্মে গেল। এবার ভস্মে গেল মুনি তেজ। মুনি অদূরে সেই দেখেন যে মহা সুদর্শন চক্র ধেয়ে আসছেন তার দিকে। সুদর্শন চক্র মুনি তেজকে হা করে গ্রহণ করলেন। এবার মুনিকে ভক্তদ্রোহী রূপে তাকে দণ্ড বিধান করার জন্য, দণ্ড দান করার জন্য মহাচক্র সুদর্শন যখন ধেয়ে আসছে, তখন সুদর্শন চক্র তখন মুনি দুর্বাসা ভাবছে, তাই তো এখন আমি কি করি। এখন তিনি এলিমেলে ভাবে চলতে থাকলেন। যখন এলিমেলে ভাবে যখন চলছেন, তখন সেই দেখে যে এলিমেলে চললেই রক্ষা নাই, উনি কি যেদিকে যাচ্ছেন সুদর্শন সেদিকে ধাওয়া করছে। তখন তিনি ভাবছে, তাই তো সত্যই তো সুদর্শন আমাকে ধাওয়া করছে। তখন ইনি আর সইতে নারিয়া সময় বেশি নাই, সুদর্শন চক্র দূরে ফেলার মতো হয়েছে। এমনি সময় তিনি সুর দিয়ে ব্রহ্মলোক প্রাপ্ত হলেন। চতুরাসন ব্রহ্মার কাছে হাজির হয়ে বলছে, পদ্মাসন ব্রহ্মা, আপনি আমাকে রক্ষা করুন। তা ব্রহ্মা বলছে, কেন দুর্বাসা তোমার এত ছুটি ভাব, তোমার অন্তর এত বিচলিত কেন? তা বললে, প্রভু সুদর্শন চক্র আছে আমাকে গ্রাস করতে, তাই আজকে ব্রহ্মা পদ্মাসন ব্রহ্মা পরম ভক্ত ভগবানের নাভিদাতে উদ্ভব হয়েছে যেই ব্রহ্মা, চতুরানন ব্রহ্মা, সনক পিতা ব্রহ্মা, আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা তিনি সনক পিতা, তিনি আমাদের এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের যিনি ব্রহ্মা, তার চার মুখ। আমাদের যে ব্রহ্মাণ্ডের এই ব্রহ্মা যিনি আমাদের যিনি সৃষ্টি করিয়াছেন, সেই ব্রহ্মার কয় মুখ আপনারা জেনে রাখুন। সেই ব্রহ্মার চারটা মুখ। এই চারটা মুখ ধারে যিনি, সেই ব্রহ্মা আমাদেরকে সৃষ্টি করিয়াছেন এই পার্থিব জগৎ। আর হাজার মুখ, কোটি মুখ, অনন্ত কোটি মুখ, অনন্ত কোটি মুখ ব্রহ্মা আছে। সে সব ব্রহ্মার ব্রহ্মাণ্ড বড় আছে, আমরা হয়তো তা জানি না। ভগবানের সৃষ্টিতে অনেক ব্রহ্মাণ্ড আছে, অনেক ব্রহ্মা আছে, কোটি কোটি মুখ, কোটি কোটি অনন্ত কোটি মুখ ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডে ব্রহ্মা আছেন। সেই সব ব্রহ্মাণ্ডের, সেই ব্রহ্মাদের আমাদের জানার কোনো অধিকার নেই। তো যাই হোক, আমরা এতটুকু মাত্র জানতে পারি যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ অনাদি গোবিন্দ আমাদেরকে সৃষ্টি করিয়াছেন যে ব্রহ্মার দ্বারে, সেই ব্রহ্মার চতুর্মুখ, সেই ব্রহ্মা পদ্মাসন, সেই ব্রহ্মা সনৎপিতা এবং সেই ব্রহ্মার চারিমুখ। সেই ব্রহ্মা আমাদের এই ব্রহ্মাণ্ডের তিনি সৃষ্টিকর্তা। এখন এই ব্রহ্মার কাছে যখন গেলেন দুর্বাসা, ব্রহ্মা বলে, দেখো দুর্বাসা, তোমাকে রাখার মতো আমার কোনো অধিকার নেই, কারণ তুমি ভক্তদ্রোহী, তুমি ভগবানের ভক্তের সঙ্গে তুমি দ্রোহ করিয়াছো। তোমার সুদর্শন অবশ্য তোমাকে গ্রাস করবে, সুদর্শন তোমার নিপাত করবে। আমার ব্রহ্মলোকে আমি তোমাকে রাখতে পারি না। যদি তুমি আমার ব্রহ্মলোকে থাকো, তা সুদর্শন আমাকে এবং ব্রহ্মলোক সহ বৎস করে দেবে। কাছাকাছি ভগবানের সুদর্শনের হাত থেকে আমি বাঁচতে পারি না। তা বলতে আমি কি করতে পারি? তা উনি বললেন, তুমি শিবলোকে যাও, দেখো পঞ্চানন তোমাকে রক্ষা করতে পারে। এখন উনি ছুটে শিবলোকে আসলেন। শিবের কাছে ধন্যবাদ করে বললেন, এই শিব, এই প্রভু বিশ্বমনি সমস্যার গুণাম গুণে এই নমেশ বড় বড়নাম রণ নির্জয় দুর্জয় দৈত্য পুরাঙ্গ প্রণমামি শিব শিব কল্পতরু। এই শিব, আপনি আমাকে রক্ষা করুন, এই পঞ্চানন আমি রক্ষা করুন আমাকে। তা শিব বললেন, কেন দুর্বাসা, তোমার চঞ্চল মনে কেন? আমার কৈলাস কেন কাঁপছে? আমার কৈলাস থরথর করে কাঁপছে, এর কারণ কি? তুমি বড় দাম্ভিক, তুমি বড় অপরাধ করি আমার কৈলাসে আসিয়াছো। তা বললো, শিব বললেন, কেন, কি জন্য আসিয়াছে বলো? তা বললে, দেখো এই পঞ্চানন,
আমি অপরাধ করিয়াতে মহারাজ অম্বরীশকে আমি গ্রাস করতে, আমি জটা দিয়ে তাকে কালানল তৈরি করে তাকে গ্রাস করতে গিয়েছিলাম। তাই হঠাৎ ভগবানের সুদর্শন চক্রে এসে তাকে গ্রাস করিয়াছে এবং আমাকে গ্রাস করিবার জন্য ধাওয়া করিয়াছে। সে বললে সেটাই তো সত্য, কারণ তুমি ভক্তদ্রোহী। ভগবান বিষ্ণু তোমাকে এই সুদর্শন দ্বারা তোমাকে নিপাত করবেন, ঠিক আমি তোমাকে রক্ষা করতে পারি না। তুমি যদি আমার শিবলোকে থাকো তাহলে আমার শিবলোক, আমি ব্যাড আমার শিবলোক সব বশ হয়ে যাবে। সুদর্শন আমাকে রক্ষা করবে না। তুমি এক্ষুনি আমার শিবলোক থেকে এক্ষুনি বেরিয়ে যাও, তোমাকে আমি রক্ষা করতে পারি। শিব বললেন আমি এক্ষুনি বেরিয়ে যাও, তুমি বড় মহাপাষণ্ড, তোমার মুখ দর্শন আমি করবো না। তাই যখন শিব তখন বললেন না, তোমার মতো পাষণ্ড দর্শন করবো না। তা বললে তাহলে কি করবো? তাহলে আমার করার কিছু নাই, তুমি বিষ্ণু লোকে চলে যাও, ভগবানের কাছে চলে যাও। যে চক্র, যার কাছে চক্র আসিয়াছে তুমি তার কাছে চলে যাও। এই মহান চক্র তেজ থেকে তোমার উদ্ধার সেই করতে পারেন, তাছাড়া আমি কিছু করতে পারি না। যখন শিব ও ব্রহ্মা যখন না পারলেন তখন উনি ছুটে ভগবান বিষ্ণুর কাছে তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হলেন, কারণ তিনি তো সিদ্ধ গুরুদেব এবং সিদ্ধ ভক্ত। ওই দুর্বাসা আজকে অহংকার করে ফেলেছেন, যার ফলে তাকে ভুগতে হচ্ছে। এখন তখন দুর্বাসা তখন ছুটে বিষ্ণু লোকে গিয়ে ভগবানের চরণ বন্দনা করলেন। নম ব্রহ্মণ্য দেবায় গোবর্ণিত ঈশ্বর জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। যখন ভগবানের চরণে দণ্ডবাদ করলেন তখন বিষ্ণু চেয়ে দেখছেন, কে দুর্বাসা, কেন আসিয়াছে আমার সকাশে? তুমি ভক্ত অপরাধী, আমি তোমার মুখ দর্শন করবো না। তুমি জানো না আমার ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রাখিয়াছে নাম বাঞ্ছা কল্পতরু। আমি তিনি সংসার মাঝি, ভক্ত আমাকে বাঞ্ছা কল্পতরু বলি। আর আমার ভক্ত মহারাজ অম্বরীশ, তার কাছে তুমি অন্যায় করিয়াছ, এ কারণে তুমি পাতকের মধ্যে গণ্য হয়েছ। সুদর্শন চক্র তোমাকে ভক্ষণ করিবে, আমি তোমাকে কিছু করতে পারবো না। তা বলে হে প্রভু, তুমি সুদর্শন আজ থেকে আমাকে রক্ষা করো, আমি আর অপরাধ করবো না। তাই ভগবান বললেন, না দুর্বাসা, তোমার অপরাধ হয়েছে মহারাজ অম্বরীশের কাছে। এই অম্বরীশের কাছে অপরাধ, অম্বরীশের কাছেই সেটাই ক্ষমা হইবে, আমি তোমার ক্ষমা করতে পারি না। মহারাজ অম্বরীশ আমার পরম ভক্ত, অম্বরীশ যদি তোমাকে ক্ষমা করতে পারেন, অম্বরীশের চরণে যদি তুমি পড়তে পারো, অম্বরীশের চরণ যদি তুমি ধরতে পারো, তার চরণে দণ্ডবাদ প্রণতি জানাও, তাহলে মহারাজ অম্বরীশ যদি তোমাকে ক্ষমা করে, তাহলে সুদর্শন চক্র তোমাকে ক্ষমা করবে। নাই, সুদর্শন চক্র তোমাকে ভক্ষণ করবে, আমার করার কিছু নাই। আমি ভগবান হয়েও তোমাকে রক্ষা করব না, যেহেতু তুমি ভক্ত অপরাধী। আমি ভক্ত অপরাধীকে দর্শন করি না। যাও যাও তুমি আমার পরম ভক্তের কাছে। তখন মহাদুর্বাসা ঋষি ভগবানকে ধন্যবাদ করিয়া তখন ছুটিলেন। এখন মহারাজ যখন ভগবানের চরণে কিছু হলো না, ভগবানের চরণে দণ্ডার্থ করিয়া সেই দুর্বাসা ঋষি মহারাজ অম্বরীশের কাছে পার্থিব জগতে ফিরে আসছেন। তা যখন ফিরে আসছেন, এই সব লোক অতিক্রম করতে করতে পার্থিব জগতে তিনি মানে 100 বছর হয়ে গেছে, 100 বছর অতিক্রম হয়ে গেছে এই সব ভ্রমণ করতে করতে পার্থিব জগতে। মহারাজ অম্বরীশ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, স্তম্ভিত হয়ে। তিনি ভাবছে, ঠাকুর আমার কারণে একটা ব্রাহ্মণ হত্যা হয়ে যায়। এখন যখন সুদর্শন চক্র ধাহা করেছে তখন মহারাজ অম্বরীশ দর্শন করিয়াছে। তখন ভাবছে যে আমার কারণে আমি একজন নশ্বর রাজা, আমার কারণে একজন ব্রাহ্মণ হত্যা হয়ে যায়। এই কারণে তিনি ওই ব্রাহ্মণের কল্যাণের জন্য তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। আর পার্থিব জগতের জন কি করে? অন্যায়ের ফল, কেউ অন্যায় করলে মারি নিতে হবে। দেখো না আমাদের জগতের লোকের কিবার মেরেছে, তাকে মেরে শোধ করে নিতে হবে। তাই আজকে কৃষ্ণ ভক্ত হতে গেলে অত সোজা না। কেউ যদি মেরেও থাকে তবু তার মঙ্গল কামনা করতে হবে। ত্রিদপী শুনেছেন তরুরি আসস না, অমানিন মান কীর্তনে সাদা হরি। তাই আজকে বৈষ্ণবদের
বৈষ্ণবদের অত্যন্ত দিন ভাবে থাকতে হয়। বৈষ্ণবেরা কখনো কখনো মাথা উঁচু করে না। তাই যেমন বৃক্ষ যেমন কাটলেও বৃক্ষ জল নাহি চাই, বৃক্ষকে কাটলেও বৃক্ষ যেমন কথা বলে না, তেমনি বৈষ্ণবদের কর্তব্য যে যদি তাকে কেউ প্রহারও করে, যদি তাকে কেউ তিরস্কারও করেন, তাহলে বৈষ্ণব কিছুই বলবে না। কিন্তু ভগবান সহ্য করেন না। যদি তো বৈষ্ণব কিছু বললো না, কিন্তু ওদিকে ভগবান দর্শন করছে। তাই ভগবান বলছে বৈষ্ণবের চরণে যদি হয় কুশাঘাত, আমার পক্ষে হয় বজ্রাঘাত। তাই ভগবান কৃষ্ণ বৈষ্ণবকে শ্রেষ্ঠ করিয়াছেন। বৈষ্ণবের চরণে যদি কুশাঘাত হয়, তাই ভগবানের চরণে ভগবানের পক্ষে হয় বজ্রাঘাত। তাই বলিয়া বৈষ্ণবের কাছে কোনো অপরাধ করা ভালো নয়। যদি তো বৈষ্ণব কিছু বলবে না, কিন্তু ভগবান কৃষ্ণ কিন্তু দেখতে পাচ্ছেন, কৃষ্ণ কিন্তু তিনি মাফ করেন না, বৈষ্ণব অপরাধে দণ্ড বিধান করেন। তা আজকে এই দুর্বাসা ঋষি তখন ছুটে মহারাজ অম্বরীশ দণ্ডায়মান হয়ে আছেন সেই রাজপথে। সেখানে যে মহারাজ অম্বরীশের চরণে পড়ে বলে, হে মহারাজ অম্বরীশ, তুমি ভক্তোত্তম, তুমি আজকে শ্রেষ্ঠ। আমি মহারাজ, আমি মহা দুর্বাসা হয়েও আমি শ্রেষ্ঠ নহি, তুমি শ্রেষ্ঠ। তাই আজকে দুর্বাসা মহারিষি মহারাজ অম্বরীশের চরণ ধরে তিনি দৈন্যার্থে জানাচ্ছে, মহারাজ অম্বরীশ, তুমি আমাকে ক্ষমা করো, বৈষ্ণব অপরাধ থেকে ক্ষমা করো, সুদর্শন চক্র থেকে আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারি নাই, আমার দোষ ক্ষমা করো। এই বলিয়া তিনি বারংবার যখন এই মহারাজ অম্বরীশের চরণে যখন দৈন্যার্থে জানাচ্ছেন, তখন মহারাজ অম্বরীশ কিন্তু স্তব্ধ হয়ে আছেন, মৃত্যু প্রায় হয়ে গেছেন, সমাধিস্থ হয়ে দণ্ডায়মান আছেন। তখন যখন মহারিষি যখন চরণে স্পর্শ করিয়াছে, যখন মহারাজ অম্বরীশের চরণে স্পর্শ করিয়াছে এই মহারিষির দুর্বাসা, তখন স্পর্শ করার সঙ্গে সঙ্গে মহারাজ অম্বরীশের চেতনা আছে। সে দেখে যে মহারিষির দুর্বাসা চরণ তরে পড়িয়া দৈন্যার্থে করিতেছে। তখন আর অদূরে সুদর্শন চক্র, মহা তেজময় সুদর্শন চক্র হচ্ছে। তখন এই দুঃসময় দর্শন করিয়া তখন মহারাজ অম্বরীশ সুদর্শন চক্রকে বললেন, হে সুদর্শন, সুদর্শন নমস্তুভ্যং, সুদর্শন নমস্তুভ্যং, সহস্রসারচ্যুত প্রিয়ম সর্বস্ত্র ঘাতিনম বিপ্রায়ম স্বস্তি ভূয়ম রৌপতেম। হে সুদর্শন, এই অচ্যুত প্রিয়ম, এই সহস্র অরাসম্মৌলিতে প্রণাম জানাই তোমা আমি ভক্তি চিতে। এই সর্বস্ত্র ঘাতিনম, এই চক্র সুদর্শনম, এই বিপ্রপতি হও প্রসন্ন এখন। এই সুদর্শন, এই ভগবানের মহা অস্ত্র, এই তিনি সংসার মাঝে মহা অস্ত্র, তুমি সর্বস্ত্র শিরোমণি। এই সুদর্শন চক্র, তোমার হাত থেকে জগৎবাসী কেউই মুক্ত হতে পারে না। তাই এই সুদর্শন চক্র, তোমার অগ্নিতে বিশ্ব ব্রহ্মাণ্ড ফুৎকারে উড়ে যায়। তাই এই পরম ভক্ত, এই মহান ভক্ত মহান ঋষি দুর্বাসাকে ক্ষমা করো, তোমার অগ্নি তেজ থেকে দুর্বাসাকে রক্ষা করো। এই মহা অস্ত্র, এই ঠাকুরের মহা অস্ত্র, তোমাকে বারংবার পুনর্বাহিত করি, তুমি দুর্বাসাকে রক্ষা করো, তোমার তেজ থেকে দুর্বাসাকে রক্ষা করো। এই বারংবার যখন মিনতি করছেন মহারাজ অম্বরীশ, তখন সুদর্শন চক্র বলেন, তথাস্তু। মহারাজ অম্বরীশের মহান এই গুণময় কথা শ্রবণ করিয়া হে চক্র সুদর্শন, কৃপা করো। হে সুদর্শন নমস্তুভ্যং, সহস্রচারচ্যুত প্রিয়ম সর্ব অস্ত্রঘাতিনম বিপ্রায়ম স্বস্তি ভূয়ম রূপতে। হে অচ্যুতম, হে অচ্যুত প্রিয়ম, হে সহস্রম অসুরাম বলিতে প্রণাম জানাই তোমাম আমি ভক্তি চিতে। হে সহস্রম ঘাতিনম, হে চক্র সুদর্শনম, এই বিপ্রপতি হও প্রসন্ন এখন।
এইভাবে যখন মহারাজ অম্বরীশ সুদর্শন চক্রের প্রতি করজোড়ে জানাচ্ছে, হে চক্র সুদর্শন, এই ভগবানের মহা অস্ত্র, এই তিনি সংসারের মহা অস্ত্র রূপী, এই মহায়গ্নিরূপী সুদর্শন, তুমি সর্বস্ব, এই জন্য সংসার সর্বস্বকে ফুৎকার উড়াই দিতে পারো, ভস্ম করে দিতে পারো। তোমার অগ্নিতাপে এই জন্য সংসার দগ্ধ হয়ে যেতে পারে। তাই এই মহারিষি দুর্বাসাকে তোমার অগ্নি তেজ থেকে উদ্ধার করো, তুমি তোমার তেজকে অবতমিত করো, তুমি ক্ষমা করো। এই মহারিষিকে, মহা দুর্বাসা ঋষি, তার অপরাধ নাই, সে আমার চরণে পতিত হয়েছে, তার কোনো অপরাধ নাই। এই মহা প্রভুর, এই অনাদিরাজ গোবিন্দের মহাচক্র সুদর্শন, তুমি ক্ষান্ত হও, শান্ত হও, তুমি তোমার এই মহাতেজ, তুমি তেজ থেকে এই দুর্বাসাকে মুক্তি করো। এই বলে করো জোরে মহামুনি মহারাজ মানে অম্বরীশ যখন করো জোরে সুদর্শন চক্রের প্রতি করুণা প্রার্থনা করছেন, তখন সুদর্শন চক্র বললেন, তো ধাস, এই মহারাজ অম্বরীশ, তুমি আমার প্রভুর পরম ভক্ত, তোমার বাক্য রক্ষার করে আমি শান্ত হইলাম এবং দুর্বাসাকে আমি মুক্তি দান করিলাম। এই বলিয়া সুদর্শন চক্র শান্ত হইলেন। তাহলে এবার মুক্তি পেলেন সেই মহা দুর্বাসা ঋষি। এখন দুর্বাসা ঋষি ভাবছে, তাই তো কৃষ্ণ ভক্ত এত বলিয়ান হতে পারে আমি আগে জানতে পারি নাই। দুর্বাসা ঋষি তার সাধনের তেজে তিনি কৃষ্ণ ভক্তের, পরম ভক্তের মহিমা জানতেন না। তিনি জানতেন শুধু যোগের সাধনের তত্ত্ব, কিন্তু কৃষ্ণ ভক্তের যে শাশ্বত সত্য ধামের ভগবান কৃষ্ণ এবং শাশ্বত সত্য ধামের ভগবানের ভক্ত, তিনি যে পরম দয়ালু হতে পারেন। তাই আজকে দুর্বাসা দেখলেন যে ভগবানের ভক্ত কত নমনীয়, কত শান্ত, কত বিনয়ী, কত ভক্ত, কত দয়াময় হয়ে থাকে। তাই আজকে দুর্বাসা এসে বলছেন, হে ভক্তোত্তম, এই মহারাজ অম্বরীশ, বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ আমাকে স্থান দেয় নাই, ভগবান গোবিন্দ পর্যন্ত, আর আজ তোমার চরণ তলে আসিয়া এই মহা চক্র সুদর্শন আমাকে ক্ষমা করিলেন। তা তোমার চরণ কত না সুশীতল, তোমার চরণে এসে আমি মহা বিপদ থেকে মুক্ত হইলাম। তা আজকে তুমি পরম ভক্ত, তাই আজকে তোমার গৃহে আমি ভোজন করিব, আমি আমার জীবনকে ধন্য করব। তাই বলিয়া মহারিষি দুর্বাসা সেই ভাগবতোত্তম মহারাজ অম্বরীশের গৃহে, এই আজকে মহান একাদশী, তারপরের দিন যে পারণ, ওই পারণ কর্ম উনি সমাপন করবেন। মহারাজ অম্বরীশ সুখী হবেন। ইহানো মহারিষিকে তিনি পারণ দিতে পারলে তার জীবন সার্থক হইবে। তাই বলিয়া মহারিষি দুর্বাসাকে তিনি পারণ দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং ভাবলেন দুর্বাসা কত না কষ্ট করিয়াছেন, এবং এই মহাচক্র সুদর্শনের তাপে দুর্বাসার দেহ মন সব জ্বলে গিয়াছে, কত না কষ্ট করিয়া দুর্বাসা কালো হয়ে গিয়াছে। সেই মহা অগ্নির তাপে যদি সে দুর্বাসাকে গ্রাস করেন, একটু দূরে ছিলেন সুদর্শন, তাই তার তাপে দুর্বাসা কাল অন্ধকার হয়ে গেছে দুর্বাসার শরীর। তাহলে আজকে কত না তেজ, বিশ্ব ব্রহ্মাণ্ড ফুৎকারে উড়াই দিতে পারেন, ভস্ম করে দিতে পারেন সেই সুদর্শন চক্র। তাহলে আজকে আপনারা জানলেন মহারাজ অম্বরীশ কত না সুধাময় ভজন, কত না সুধাময় কৃষ্ণ, এবং তার চরণ সাধন করে মহারাজ অম্বরীশ এদিনে সংসার মাঝে শ্রেষ্ঠাতি শ্রেষ্ঠ হলেন। এই শাশ্বত সত্য ধামের অধীশ্বর হয়েও এই মহারাজ অম্বরীশ তিনি বিষয় মুক্ত হয়ে আজকে ভগবানের সাধন করতে থাকলেন। তারপরে তিনি একদিন সময়গত ভাবে তার এই রাজ্য সুখ, তার বিষয় আশায় তার পুত্রের কাছে অর্পণ করিয়া এই অম্বরীশ মহারাজ তিনি বনে গমন করিলেন কৃষ্ণ সাধন করিবার জন্য। বিষয় বিষমগতি নাই ভজ ভজপতি, চিরদিন বিষয় ভোগ করলে হয় না। তাই বলে আজকে তিনি বিষয়কে ত্যাগ করে, ইচ্ছাকৃত ত্যাগ করে তিনি বনবাসী হলেন।